আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ট্যুরে আমরা প্রথমে হারবেরিয়ামে গেলাম, ন্যাশনাল হারবেরিয়াম। এরপর এখন আমরা বোটানিক্যাল গার্ডেনে আছি। লাঞ্চ ব্রেক চলছে। লাঞ্চ ব্রেকের পর আমরা আবার আমাদের গাছ চেনার পর্ব শুরু করব। আমাদের এই ট্যুরের আহ্বায়ক যে শিক্ষকগণ আছেন, আমাদের অপর্ণাশীল ম্যাডাম, রাজু স্যার, দুজনেই এই ট্যুরে আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন সর্বাত্মকভাবে একদম শুরু থেকেই। এবং আমাদের আব্দুর রহিম ভাই আছেন সব সময়, এবং তিনি আমাদেরকে গাছ পরিচয় করাই দিচ্ছেন। তাদের এগুলোর ফ্যামিলি নেম, লোকাল নেম, তারপর হচ্ছে মানে তাদের ইউজেস, এগুলো আমাদেরকে শিখাচ্ছেন। আর সকলকে ধন্যবাদ যারা আমাদের এই ট্যুরটাকে সুন্দরভাবে মানে শেষ করতে সহযোগিতা করছে। অর্থাৎ জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুরে। এখানে আজকে আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট ইয়ারের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষা সফরে এসেছি এই বোটানিক্যাল গার্ডেনে। দেখতে পাচ্ছেন জাতীয় উদ্ভিদ উদ্যানের মেইন গেট, এবং এখান থেকেই আমরা আমাদের বাস পাশে ছিল, ওখানে টিকিট কেটে নির্দিষ্ট মাপের টিকিট কেটে আমরা ভিতরে ঢুকি একে একে। আর এ পর্বে প্রত্যেককে চেক করার জন্য আমাদের রাজু স্যার ছিলেন সামনে দাঁড়িয়ে, এবং আমি অবজার্ভ করেছি। শুধু জাহাঙ্গীরনগর ঢুকবে এখন, গেস্টরা পরে ঢুকেন, একটু জাহাঙ্গীরনগরের হিসাব তো কাউন্ট। এই কে কে আসছে আজকে এখানে কিন্তু বোঝা যাবে, এই এখনই সময়। এই তোমরা জাহাঙ্গীরনগর, তাড়াতাড়ি ঢুকো। এরপর ঢুকে পড়েন আমাদের আজকের ট্যুরের আহ্বায়ক অপর্ণা ম্যাডাম এবং রাজু স্যার। এবার আমার পালা। তারপর প্রথমে ঢুকি ছাত্রদের বাগান সম্পর্কে পরিচয় করে দিতে থাকি। আমরা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 53 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা আজকে সকালে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পুরা বোটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আমরা শিক্ষা সফরে আসছি। শুরুতে আমরা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেখছি। ওইখানে বিভিন্ন প্রসেসগুলো আমাদেরকে দেখানো হয়েছে, কিভাবে হচ্ছে আমাদের উদ্ভিদগুলো সংরক্ষণ। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেখার পরে আমরা আসছি বাংলাদেশ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এখানে আব্দুর রহিম ভাই আমাদেরকে চমৎকার উদ্ভিদ সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে। উদ্ভিদের সায়েন্টিফিক নেম, লোকাল নেম, তারপরে উদ্ভিদের ফ্যামিলি সম্পর্কে আমাদেরকে প্রায় 50টির বেশি উদ্ভিদ সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে। আশাবাদী করব ভবিষ্যতে আমাদেরকে এমন আরো সার্ভে ট্যুরের আয়োজন করা হোক। সেই সাথে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন টিমে ওরা নিয়োজিত আছে, যেমন অনেকে ফুড ট্রান্সপোর্ট টিম, মেডিকেল টিম, অনেকগুলো টিমে ওরা অনেক কাজ করছে। একদম শুরু তো না, সম্ভব হতো না আর কি। ইতিমধ্যে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে যায় এবং সবার কাঙ্ক্ষিত সেই কাচ্চি বিরিয়ানি খাওয়া শুরু হয়ে যায়। এই সবুজ চত্বরে অর্থাৎ ঘাসের উপর বসেই খাওয়া শুরু হয়ে যায় যার যার মতো করে। লাঞ্চের পর এটি হালকা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তারপরই আমরা ঢুকে যাই ক্যাকটাস হাউসে। এই ক্যাকটাস হাউসে অর্থাৎ শতাধিক জাতের ক্যাকটাস ছিল। এই ক্যাকটাস অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ ক্যাকটাসের কালেকশন কিন্তু এই জাতীয় উদ্ভিদ উদ্যান, এবং সেটি পর্যবেক্ষণ করে আমরা আসলে নিজেদের কাছে ধন্য মনে করি যে এত সুন্দর একটা কালেকশন ক্যাকটাসের, সেটা কিন্তু দেখার সৌভাগ্য আমাদের হলো।
এই সারাদিনের কর্মব্যস্ততা শেষে অর্থাৎ দুপুরের লাঞ্চ শেষে এখন সবাই বেরিয়েছে যার যার মতো মুক্ত হতে। এরকম শিক্ষা সফর কিন্তু আসলে ব্যক্তি জীবনের সাথে তাদের পাঠ্যক্রমের অংশ হিসেবে থাকলেও কিন্তু এই ধরনের কার্যক্রমে তারা এই প্রকৃতিকে দেখে এবং প্রকৃতিকে বুঝে এবং গাছ দেখে গাছ চিনি পড়বে। আসলে একটি বিষয় থাকে যে এখানে গাছ চেনা যায় এবং গাছ দেখা যায় এবং আপনাদের শিক্ষার পাশাপাশি সিলেবাসের পাশাপাশি এসব গান কিন্তু থাকা জরুরি। তো আজকের দিনটি খুব ভালোভাবে কাটলো। তবে এই প্রোগ্রামে যিনি আহ্বায়ক ছিলেন আমাদের অধ্যাপক ডক্টর অপর্ণা শীল ম্যাডাম ছিলেন এবং ছিলেন আমাদের এই সফরের সফরসঙ্গী ছিলেন আরও একজন শিক্ষক ছিলেন জনাব রাইহান ইকবাল রাজু স্যার, তাকেও সাধুবাদ জানাই। এবং যারা ছাত্রছাত্রী এখানে এসেছেন তাদের মূলত উদ্দেশ্য করে কিন্তু আমার এখানে আসা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তারা হৃদয়ের গভীর থেকে গভীরতমভাবে কিন্তু এই শিক্ষাটাকে গ্রহণ করেছেন এবং যা বলেছি তা লিখেছেন এবং যেভাবে তারা এই বিষয়টাকে হৃদয়ঙ্গম করেছে সেটি অভূতপূর্ব। এরকম শিক্ষা সফর এবং এদের পাশে থাকাও কিন্তু আমার নিজের জন্য অনেক আনন্দের। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা ন্যাশনাল হারবেরিয়াম কর্তৃপক্ষ এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা এই পর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিভাগের সভাপতি সহ সমস্ত শিক্ষকদের অভিনন্দন জানাই যারা এই পর্বে সহযোগিতা করেছেন এবং প্রয়োজনীয় অর্থ দিয়েও সহায়তা করেছেন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে কর্তৃপক্ষের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। এরপর আমরা দেখতে যাই হাউস প্ল্যান্ট, অর্থাৎ যেখানে ছায়ায় যে সকল গাছ জন্মে থাকে অর্থাৎ বেশিরভাগ হার্ব, সেগুলো দেখতে দেখতে আমরা আসলে প্রকৃত যেগুলো গাছ সাধারণত রোদ কম সেই পরিবেশে জন্মে সেগুলো কিন্তু আমরা দেখতে থাকি। এছাড়াও অর্কিড হাউস দেখা হয়, তবে অর্কিড হাউসের দৃশ্যগুলো এখানে নেই। এরপর দিবসের শেষে স্যার এবং ম্যাডাম ছাত্রদেরকে আজকের দিবসের কার্যক্রম সারসংক্ষেপ বলেন এবং কিভাবে পরবর্তীতে কাজ করতে হবে, কিভাবে রিপোর্ট করতে হবে সে বিষয়ে ছাত্রদের বলে আজকের দিবসের কার্যক্রম শেষ করেন এবং ছাত্রছাত্রীদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করেন।